এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তৃতা রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বাগেরহাট জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ। আসসালামু আলাইকুম। আজ এখানে দাঁড়িয়েছে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। গত 5ই আগস্টের পরে এমন দৃশ্য দেখতে হবে বাংলার মানুষের, এমনটা আমি আপনি আমরা সবাই কেউ কখনো প্রত্যাশা করিনি। এদেশের আওয়ামী লীগ যখন রাজনীতি করতে পারবে না, তাহলে তার দোষর জাতীয় পার্টি কিভাবে রাজনীতি করে? এই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বানাতে জাতীয় পার্টি সহযোগিতা করেছে। সুতরাং আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা হবে। এতে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। যদি রক্ত দিতে রক্তের বন্ধ বহিত হয়, তারপর আমরা রাজপথ থেকে ছাড়বো না। গত 1 বছর ব্যাপী সেনাদের পতন হয়েছে, কিন্তু আমরা সংস্কারের মূলা ভুলে দিয়েছি। এই সরকার কিন্তু কোন সংস্কার করা হয়নি, শুধুমাত্র নামাত্মক কিছু কমিশনার গঠন করা হয়েছে, কিন্তু কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সবার আগে শিক্ষা সংস্কার দরকার, সবার আগে প্রশাসন সংস্কার দরকার। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, অথচ প্রশাসন সংস্কার করতে পারে নাই। এই প্রশাসন দিয়ে আপনি নির্বাচন করবেন, আপনি করবেন এটা স্যারের পাল। দেখতে পাচ্ছেন যে বক্তব্য রাখছেন এক প্রকাশিত আমার কাজ উপদেষ্টা বানাইছে, প্রকাশিত শুধু এখানে দেয় ওখানে দেয় পাওয়াল করে। আমরা সরাসরি ভিডিও লাইভে দেখতে এবং বক্তব্য রাখছেন কিন্তু নূরবাইকে কালকে যেভাবে মারা হয়েছে, এটা হচ্ছে পূর্ব পরিকল্পিত এবং তাকে শেষ করে দেওয়ার জন্য ভারতীয় আধিপত্য এবং এই দেশে ভারতীয় আধিপত্য বিস্তার করার জন্য যেই চেষ্টা ওই ওয়ার্কাররা, ওই সেনাবাহিনী, ওই প্রশাসন করতেছে, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ পন্থী এবং ভারত বিরোধী পন্থী বেঁচে থাকতে এই নীল নকশা তৈরি করতে আমরা দেব না। সুতরাং এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা জড়িত আছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে এবং সুষ্ঠু বিচারের দাবি করছি। সেই সাথে এই প্রশাসনকে সংস্কার ছাড়া কোন নির্বাচন এই বাংলায় হতে দেওয়া হবে না। এই ধ্বজাভাঙ্গা প্রশাসন, এই ধ্বজাভাঙ্গা কমিশনার, এই ধ্বজাভাঙ্গা নির্বাচন কমিশনার দিয়ে এই দেশে কোনো নির্বাচন কেন, এই দেশে কোনো কিছুই হবে না। দেশের মানুষের রাজনৈতিক নেতার, রাজনৈতিক সভাপতির নিরাপত্তা নাই, আমার আপনার কিছু নিরাপত্তা আছে। এটা প্রতিটি নাগরিকের, প্রতিটি জনসচেতনের মানুষের ভাবা উচিত যে এই সরকার গত 1 বছরে কি সংস্কার করতে। তারা সংস্কার শুধু মূলা জুড়াচ্ছে, কিন্তু ওরা সংস্কার করতে পারছে না। সংস্কারের নামে আমাদেরকে হামলা শোনাচ্ছে। সুতরাং এক নূরকে মাইয়া আপনারা বুঝবেন না যে আমরা সব করে ফেলাইছি, তাহলে এর পরিণাম আরো ভয়াবহ হবে। এই এখানে শুধু একটা সমাবেশ অথবা মানববন্ধন দিয়ে সমাপ্ত আমরা করতে চাই না। আমরা ভারতীয় আধিপত্য 5ই আগস্টের পরে আর দেখতে চাই না। ভারতীয় আধিপত্য বাংলাদেশ থেকে একেবারে নির্মূল করতে চাই। ভারতীয় আধিপত্য কোন ভারতীয় এজেন্ট এই বাংলার বুকে আর জন্ম নিতে পারবে না। সেই চেষ্টা জীবন দিয়ে হলেও করে যাবো। আপনি এই প্রশাসন দিয়ে নির্বাচন করবেন, যেই প্রশাসন একটা রাজনৈতিক দলের সভাপতিকে রক্ষা করতে পারে না। আপনি সিএম কাদেরকে প্রোটেক্ট করেন, আওয়ামী লীগকে প্রোটেক্ট করেন। এর মানে কি আপনি আওয়ামী লীগকে আবার ভোটের মাধ্যমে আনবেন? তাহলে ছাত্র জনতার রক্তের কি দরকার ছিল? তাহলে আবার করতেন। আপনি 5ই আগস্টে ভালো এসেছেন, এরপরে আস্তে আস্তে কইরা এই ঘাটি শেখ হাসিনাকে এবং তার দোসরদেরকে রাজনীতির মাঠে রিভাইভ আওয়ামী লীগের নামে আবার জাহির করবেন। এটা বাংলার মানুষ, এটা বাংলার সচেতন জনগণ এবং মুক্তিযোগী জনগণ, এবং এরা কেউ সহ্য করতে পারবে না। সুতরাং আমরা ভালো করেই বলে যাচ্ছি, এই আইন উপদেষ্টা ডক্টর আসিফ মাহমুদ, ডক্টর আসিফ নজরুল, আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, যে ভাত খাইছেন না খাইছেন এটা জিজ্ঞেস করেন না, ভাত খাওয়ার ব্যবস্থা করেন, মানুষের চলাফেরা অধিকার ব্যবস্থা করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করেন।
আপনাকে যেই দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনে ব্যর্থ হন, নির্লজ্জের মধ্যে গতিতে না থেকে আপনি আবার দায়িত্ব পালনের ব্যর্থতা নিয়ে আপনি পদত্যাগ করেন। এই ভাব মূলা ঝুলাই আর রাখছেন না। সুতরাং আমরা দ্রুত সময়ের মধ্যে এর সঠিক তদন্ত চাই এবং এর বিচার চাই। এর বিচার না হলে এর পরবর্তী কর্মসূচি আমরা দেব। সুতরাং আমাদের জীবন থাকতে ভারতীয় আধিপত্য এই দেশে আর বিস্তার হবে না। সুতরাং এই দেশের মানুষ কে পাহাড়ি আর কে আদিবাসী ওটা কোনো মাথা ব্যথা নাই। আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে থাকবে। আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশি পন্থী হব। অন্য কোনো পন্থী এই বাংলার মাঝে খাই দেওয়া হবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।